নমস্কার, আমি এসএমএস ভবন নিউজ বাংলার পর্দা থেকে সরাসরি পীয়ূষ। আজ এই পাটুলি থানার মোড়ে এই যে রাখি বন্ধন উৎসবটি পরিচালনা করছে শ্রী সুব্রত মণ্ডল মহাশয়। দেখতে পাচ্ছেন এখানে যে সমস্ত যত রিক্সা ভাই যারা আছে তাদেরকে নিয়ে এই যে থানার মোড়ে পরিচালনা করছে রিক্সা স্ট্যান্ডে যে সুব্রত মণ্ডল আজ মানুষের মনে একে অপরের হাতে রাখি বেঁধে যে ভালোবাসার স্পন্দন সৃষ্টি করছে সেই সুব্রত মণ্ডল কি বলছে আমরা শুনে নেব। বলছি দাদা, এই যে রাখি বন্ধনকে ঘিরে আপনি এই নারী সুরক্ষা যে আপনাদের দল যে নারী সুরক্ষায় ঠিক করেছে, তা আপনারা কি বার্তা দেবেন যে নারী সুরক্ষা নিয়ে? দেখুন, সবচেয়ে বড় নারী সুরক্ষা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মুখ্যমন্ত্রী। উনি একজন মহিলা। নারী সুরক্ষা নিয়ে কারোর বাইরের কোনো অবাঙালি ভাষাতে আমরা এই কথা শুনতে পাই না। বাংলায় নারীরা মা বোনেরা যথেষ্ট সুরক্ষায় আছে। রাখি বন্ধনের দিনে আমাদের সব মা বোনেরা সবাই ভাইদের হাতে রাখি পাচ্ছে। এখানে কোনো বিভেদ নেই। আর এখানে যে বিভেদ সৃষ্টি করতে আসবে, তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে আমরা লড়াই করি। আচ্ছা, বাইরে যে বাংলা ভাষায় যারা শ্রমিকরা কাজ করতে যাচ্ছে তাদের উপরে যে অত্যাচারগুলো হচ্ছে, এ ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, বাইরে শ্রমিকরা বাংলাভাষী শ্রমিকরা যাচ্ছে, ওখানে গিয়ে অত্যাচারিত হচ্ছে। কিন্তু আমাদের পশ্চিমবাংলার মধ্যে বিভিন্ন ভাষার পরিযায়ী শ্রমিকরা, বিভিন্ন রাজ্যের পরিযায়ী শ্রমিকরা আছে। আমরা কিন্তু তাদের প্রতি কোনো সময় অন্যায় অবিচার করিনি। আমরা সবাইকে সমান চোখে দেখি। আর আমাদের দিল্লিতে আমাদের পশ্চিমবাংলা যারা বাংলাভাষী, যারা বাংলায় কথা বলে, তাদেরকে বিদেশি বানানোর পরিকল্পনা করছে। কিন্তু এটা বিজেপির ভেবে রাখা দরকার যে আপনারা বাইরের রাজ্যে আমাদের যেমন শ্রমিকদেরকে অত্যাচার করছেন, শ্রমিকরা এখানে যে ওখান থেকে কাজ করে এসে আমাদেরকে খবর দিচ্ছে কীভাবে অত্যাচার করছেন। তাদের কাছে কিছু কিছু ভিডিও আমাদেরকে দিচ্ছেন, আমরা প্রকাশ করব সময় মতো। ভোটের সময় আপনারা যে সময় এসে শ্রমিকদেরকে বা তপশিলি উপজাতি মানুষদেরকে বিভিন্ন প্রতিশ্রুতি দেন। আর বাইরের রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের কী অবস্থা হচ্ছে, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে। তাহলে এটা আবার নারী সুরক্ষা আমাদেরকে শেখাতে হচ্ছে। বিজেপিকে নারী সুরক্ষা শেখাতে হবে না। আমি ওদেরকে কয়েকটাই কথা বলছি, দম থাকলে ভোটে আসুন। যে নাগরিককে 2024-এ যে নাগরিকের ভোটে আপনি জিতে রাজা হয়ে সিংহাসনে বসেছেন, তাদেরকে আজকে বিদেশি বানানোর চেষ্টা করছেন। বাংলা ভাষা কথা বললে সে বিদেশি হয়ে যাচ্ছে। আর আপনারা এখন কি চাইছেন? বিজেপি বাংলায় ক্ষমতায় আসতে চাইছে, স্বপ্ন দেখছে। এবারে বিজেপিকে গোহারা হারাবো, বিজেপি বিরোধী থাকবে না, সেরকম পরিকল্পনা হচ্ছে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, লোকসভা দলনেতা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলনেতা হিসেবে তাকে নির্বাচিত করেছে। লড়াই চলবে। বিজেপিকে বোঝাতে হবে না কোথায় নারী সুরক্ষা, বাংলার মানুষ কোথায় ভালো আছে না আছে, সেটা বিজেপিকে শেখাতে হবে না, বিজেপির কাছ থেকে শিখতে হবে না। বলছি দাদা, যে আজকে এই রবীন্দ্রনাথ থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে মাস্টারদা সূর্য সেন, ক্ষুদিরাম, ভগৎ সিং, সব তো বাংলারই। তাহলে এই বাংলা ভাষাকে অপমান করছে, তাহলে এদেরই কি অপমান করা হচ্ছে বলে মনে হয়? যারা বিজেপিতে আজকে গেছে তারা হচ্ছে মার্ক্সবাদ, নেতাজিকে তেজের কুকুর বলতে। তা তাদের কাছ থেকে মনীষীদের সম্মান নেওয়ার কথা আপনি ভাবছেন? আজকে আপনি দেখুন, সব সিপিএমে যত ক্যাডার বাহিনী আছে তারা প্রকাশ্যে নামতে পারেনি, তাদের ছেলে মেয়েদেরকে নামিয়ে বাংলাকে অশান্তির বাতাবরণ করতে চাইছে, বাংলাকে বদনাম করার চেষ্টা করছে, বাংলার বেকার যুবকদেরকে চাকরি বন্ধ করতে চাইছে এই সিপিএম বিজেপির সঙ্গে করে। কিন্তু আগামী দিনে দেখতে থাকুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 2026-এ তৃণমূল সরকার আরেকবার ক্ষমতায় আসবে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যতদিন আছে, এই যে নাগরিক যাদেরকে ভোটের নাম বাদ দিতে চাইছে, যাদের নাম বাদ যাবে আমাদের দলীয় কার্যালয়ে দেখা করবে। আমরা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। অগ্রিম ভবিষ্যতে যে ছেলেমেয়েরা আছে তাদেরকে আপনি রাখি বন্ধন নিয়ে কি বার্তা দেবেন? দেখুন, একটা জেনারেশন, আমার বাবার একটা জেনারেশন ছিল, তারপর আমার জেনারেশন, তারপরে আমাদের বাচ্চা কাচ্চার জেনারেশন, এইভাবেই চলবে। মমতা বন্দ্যোপাধ্যায় সকলকেই নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে বলছে। তা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়
এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসেবে রাখি বন্ধন শুধু নয়, আপনারা করোনার লকডাউনের সময় দেখেছেন আমাদের যারা শ্রমিক আছে, আমাদের বিভাসদা আছে, ভীম আছে, আরও রণ আছে এবং সমীরদা, এরা সবাই আছে, রমেনদা আছে, এরা সবাই প্রত্যেকটায় সময় আজকে হিন্দু শেখাচ্ছে। দেখুন তো এখানে আমাদের এই ইউনিয়ন থেকে একটা মন্দির তৈরি হয়েছে, এখানে বড় বাবাও আছে, বড় ঠাকুর আছেন, কালী ঠাকুর আছেন, বজরংবলী আছেন। হিন্দু আমাদেরকে শেখাতে হবে, কে হিন্দু কে মুসলিম আমাদেরকে শেখাতে হবে না। আমরা হিন্দু মুসলিম, আমরা শিখ খ্রিস্টান, এখানে সবাই একই, এখানে কোনো জাতির বিভেদ নেই। আর জাতির বিভেদ যদি কেউ বাধাতে আসে আমরা চুপচাপ বসে থাকবো না। আমরা সকল শ্রমিক এবং মা বোনদেরকে নিয়ে, সকলকে নিয়ে আমরা পথে নামবো। রাখির মাধ্যমে হোক, মানুষের বাড়িতে যাওয়ার মাধ্যমে হোক, আমাদের শ্রমিকরা সবাই প্রস্তুত আছে। কোনো রকমের কোনো চক্রান্ত, কোনো রকমের কোনো রাজ্যে যদি কোনো শ্রমিক আপনাদেরকে কোনো জায়গায় কোনো অত্যাচারিত হয়, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। যে রাজ্যে আছে সেই রাজ্যে যদি অত্যাচারিত হয় আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমাদের নেতার কাছে আমরা নিয়ে যাব। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, আমাদের নেতার কাছে নিয়ে যাব। যদি কোনো রাজ্যে কোনো শ্রমিক, আপনাদের টিভির মাধ্যমে বলছি, যদি কোনো শ্রমিককে এক চুল অত্যাচার করে থাকে আপনারা আমাদের মাধ্যমে যোগাযোগ করুন। আমরা সেই রাজ্যে গিয়ে সেই শ্রমিকের পাশে যদি না থাকতে পারি আমরা রাজনীতির আঙিনায় থাকবো না, এটাই আমাদের নির্দেশ। অসংখ্য ধন্যবাদ। ব্যাংকে ফেলছে না না, ছবি তুলছি, তোলা হয়ে গেছে একবার তুললে হবে না। আরে প্রত্যেককে নিয়ে নিচ্ছি। ঘুরে মার ঠিক আছে, চলো।